السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. وقال تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানে পৌঁছে দিয়েছেন, সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন এবং আমাদেরকে কোরআনের সাথে সময় কাটানোর তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর যাবতীয় দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সালাহ আল কোরআনের অনুবাদ, ব্যাকরণ ও ভাষা শিক্ষা কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই কোর্সের দ্বিতীয় ক্লাস। বিগত ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি কথাও বলেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমাদের ক্লাসটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা ভাগে আমরা কোরআন শিখছি, একটা ভাগে আমরা আরবি ব্যাকরণ শিখছি। আর এই কোর্সটা সম্পর্কে বলেছিলাম এটা একটা অনবদ্য অনন্য কোর্স, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে, যেটা বিশ্বের প্রায় হাজার হাজার প্রতিষ্ঠানে করানো হচ্ছে। ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, তিনি এই কোর্সের ফাউন্ডার। এই কোর্সটাই এখন বাংলা ভাষায় আমরা করানোর চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ এই বইটার যে টেক্সট বই, যেটা ইংরেজি ভাষায় ছিল, সেটাকে মোটামুটিভাবে এখন বাংলায় অনুবাদও করা হয়েছে। তো আমরা বলেছিলাম যে আমরা গ্রামারটা শিখব কোরআন থেকে এবং আরবি ভাষাটা শিখব কোরআন থেকে এবং টিপিআই পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, অর্থাৎ আমরা বলবো, আমরা দেখব, আমরা শুনবো, আমরা চিন্তা করব এবং আমরা ইশারা করেও দেখাবো। আমরা শিখেছিলাম ছয়টা প্রোনাউন। আমরা বলেছিলাম যে আরবি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। একগুলো হলো ইসম বা নাউন্স, একগুলো হলো ফিইল বা ক্রিয়া, একগুলো হলো হরফ বা অব্যয়। এই ছয়টা কিন্তু অব্যয়ের অন্তর্ভুক্ত, হরফের অন্তর্ভুক্ত। সেটা ছিল হুয়া মানে সে, এবং টিপিআইয়ের সাথে শিখছিলাম, অর্থাৎ আমরা পাঁচটা ইন্দ্রিয় একসাথে ইউজ করব, বলবো, শুনবো, দেখব, চিন্তা করব এবং ইশারা করে দেখাবো। আমাদের ডান হাত পুরুষবাচকের জন্যে, বাম হাত স্ত্রীবাচকের জন্যে, এক আঙ্গুল এক বচনের জন্যে, চার আঙ্গুল বহু বচনের জন্যে। আচ্ছা, ডান দিকে আমরা হুয়া বলছি, হুয়া মানে সে, চিন্তা করব ডানে কেউ আছে, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এইভাবে সামন থেকে যাব, তারপর পিছন থেকে আসব, নাহনু আমরা, আনা আমি, আনতুম তোমরা, আনতা তুমি, হুম তারা, হুয়া সে। ঠিক আছে? তারপরে যেটা করব এলোমেলো করে, যেমন আনতা মানে কি, আনতা মানে তুমি, আনা মানে কি আমি, হুম অর্থ কি তারা, হুয়া মানে কি সে, আনতুম তোমরা, নাহনু আমরা, হুয়া সে, আনতা তুমি, আনা আমি, নাহনু আমরা, আনতুম তোমরা, হুম তারা। এলোমেলো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এটা করতে হবে গ্রুপ স্টাডির মতো। বাসায় স্ত্রীর সাথে বা হাজব্যান্ডের সাথে বা ভাইয়ের সাথে বা মায়ের সাথে বাবার সাথে বসে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন খুবই ইজিলি শিখতে পারবেন। প্র্যাকটিস না করলে জড়তা কাটবে না, আর জড়তা না কাটলে আপনার ভিতর থেকে আরবিটা আসবে না, তখন অনেক বেগ পেতে হবে আর কি। তো এগুলো আমরা গত ক্লাসে মাশাআল্লাহ শিখেছিলাম। আরবিতে 3 ধরনের শব্দ হতে পারে, এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। আরবিতে 3 ধরনের শব্দ হতে পারে। এক নম্বর হলো ইসম মানে বিশেষ্য, যেগুলোকে বলা হয় নামবাচক, যা দ্বারা কোনো নাম বোঝায়, যেমন মাক্কা, যেমন কিতাব, আল্লাহ, রসুল, মুহাম্মদ, জিবরিল,
ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, কোরআন, ফিরআউন, এগুলো সব হচ্ছে ইসম বা নাউন। একটা বিষয় শুধু এক্সট্রা আছে, সেটা হলো যে আমরা ইংরেজিতে আমরা যেগুলোকে বলি অ্যাট্রিবিউটস, বা বাংলাতে যেটাকে বলি ওই যে গুণবাচক বিশেষ্য টাইপের কিছু, বাট ইংরেজিতে আমরা ওটাকে বলি অ্যাট্রিবিউটস। ওই অ্যাট্রিবিউটসগুলোও কিন্তু আরবি ব্যাকরণের মধ্যে নাউনের অন্তর্ভুক্ত বা বিশেষ্যের অন্তর্ভুক্ত। যেমন এই যে মুসলিম মানে যে আত্মসমর্পণ করেছে, মুমিন যে ইমানদার, সলিহ মানে হলো যে সৎ, কাফির মানে হলো যে কুফরি করেছে। এই যে অ্যাট্রিবিউটসগুলো আছে, গুণবাচক বা দোষবাচক যে এই যে নাউন্স বা বিশেষ্যগুলো, এগুলোও কিন্তু আরবিতে ইসম এর অন্তর্ভুক্ত। এগুলোও কিন্তু আরবিতে ইসমের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে ফিইল বা ক্রিয়া, যা দ্বারা কোনো কাজ বোঝায়, যেমন ফাআলা সে করলো, নাসারা সে সাহায্য করলো, দরবা সে প্রহার করলো ইত্যাদি। এগুলো আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর হচ্ছে হরফ বা অব্যয়, যেগুলো বিশেষ্য এবং ক্রিয়াকে সংযুক্ত করে, বিশেষ্য এবং ক্রিয়াকে সংযুক্ত করে, ঠিক আছে? যেমন বাজের বি, লামজের লি, মিন, ফি, ইন্না, এই জিনিসগুলো কিন্তু আপনার অব্যয়, এগুলো বিশেষ্য এবং ক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে। তো আজকে মূল যে গ্রামারটা আমরা শিখব সেটা হলো, মূল গ্রামারটা হচ্ছে কিভাবে একটা শব্দকে, আরবি শব্দকে এক বচন থেকে বহু বচন করতে হয়। কিভাবে একটা আরবি শব্দকে এক বচন থেকে বহু বচন করতে হয়, এটা আমাদেরকে আগে শিখতে হবে। এবং এটার অনেকগুলো নিয়ম আছে, একটাই যে নিয়ম এমন নয়, বেশ কয়েকটা নিয়ম আছে। এবং এই যে বেশ কয়েকটা নিয়মের মধ্যে একটা নিয়ম আজকে আমি বলছি, খুবই সহজ টেকনিক। সেটা হলো যে আমরা আরবি শব্দের শেষে যে তানভিনটা আছে, অর্থাৎ 2 জবর বা 2 জের বা 2 পেশ যেটাই থাক, এই তানভিনটাকে উঠিয়ে দিব। আরবি শব্দের শেষের তানভিনকে উঠিয়ে দিব, এটা প্রথম কাজ। আরবি শব্দের শেষের তানভিনকে উঠিয়ে দিব, এবং তানভিন উঠিয়ে দিয়ে আমরা একটা ওয়াও নুন অথবা ইয়া নুন যোগ করব। কখনো কখনো ওয়াও নুন ব্যবহার করতে হবে, কখনো কখনো ইয়া নুন ব্যবহার করতে হবে। কখন ইয়া নুন আর কখন ওয়াও নুন সেটা আমরা পরে জানবো ইনশাআল্লাহ। তবে আপাতত এতটুকু জানবো যে ওয়াও নুনটাই বেশি ব্যবহৃত হবে। এটার কমন স্ট্রাকচার হচ্ছে ওয়াও নুনটাই বেশি ব্যবহৃত হবে। তাহলে তাই যদি হয়, তাহলে দেখেন একটা শব্দ বলছি মুসলিম। এই মুসলিম শব্দটাকে যদি বহু বচন করতে চাই, তাহলে বহু বচন কী হবে? তানভিন তুলে দেন, ওয়াও নুন ইয়া নুন যোগ করেন, মুসলিম থেকে মুসলিমুনা, মুসলিমিনা। সহজ। মুসলিম থেকে মুসলিমিনা, মুসলিমুনা, ঠিক আছে? তারপর একটা শব্দ দিলাম, মনে করেন যে মুমিন, তাহলে মুমিন থেকে মুমিনুন, মুমিনিন, ঠিক আছে? মুমিন থেকে মুমিনুন, মুমিনিন। সলিহ, সলিহ থেকে, সলিহ মানে সৎ, সলিহুন, সলিহিন, খুব সহজ। তারপর কাফির, কাফির মানে কুফরি, যে কুফরি করে, কাফির থেকে কাফিরুন, কাফিরিন, ঠিক আছে? মুনাফিক কী হবে? মুনাফিকুন, মুনাফিকিন। মুশরিক কী হবে? মুশরিকুন, মুশরিকিন। তারপরে ধরেন একটা ওয়ার্ডস বললাম, যেমন মুজাহিদ, মুজাহিদকে বহু বচন করলে কি হবে? মুজাহিদুন, মুজাহিদিন, তাই না? তারপরে ধরেন একটা ওয়ার্ডস বললাম যে মুখলেস, আমরা বলি মুখলেস, মুখলিসুন, মুখলিসিন। মুআল্লিম মানে শিক্ষক, মুআল্লিমুন, মুআল্লিমিন। এইভাবে যে কোনো ওয়ার্ডসকে আপনি আবেদ, আবেদুন, আবেদিন, যে কোনো ওয়ার্ডস, যে কোনো অ্যাট্রিবিউটসকে আপনি ওয়াও নুন এবং ইয়া নুন যুক্ত করে এক বচন থেকে বহু বচন করতে পারবেন। খুবই সহজ টেকনিক। এবং কোরআনে অসংখ্য শব্দ আছে, অসংখ্য শব্দ আছে যেগুলো এই ওয়াও নুন এবং ইয়া নুন যুক্ত করে ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা শিখব এই যে গতদিন আমরা যে হুয়া, হোম, আংতা, আংতুম, আনা, নাহনু এই যে শিখলাম, এই জিনিসটাকে আমরা কিভাবে এখন এই এক বচন বহু বচনের সাথে যুক্ত করতে পারি, এখন এই জিনিসটা শিখবো আর কি। খুব সহজ টেকনিক। টেকনিকটা হচ্ছে যে এক বচনের সাথে এক বচন যোগ করতে হবে, বহু বচনের সাথে বহু বচন যোগ করতে হবে। খুব সিম্পল। আমার এটা কিন্তু ডান দিক, আপনারা ডান দিকে প্র্যাকটিস করবেন। এটা যদিও বাম মনে হচ্ছে আমি জানি,
এক বচনের সাথে এক বচনকে প্র্যাকটিস করবেন, যোগ করবেন, এবং বহু বচনের সাথে বহু বচনকে যুক্ত করবেন। যেমন এক্সাম্পল, একটা শব্দ নিচ্ছি মুসলিম, ঠিক আছে, মুসলিম। তাহলে আগে শিখেছিলাম যে হুয়া, হুয়া মানে কি সে। এখন বলছি হুয়া মুসলিম, হুয়া মুসলিম, সে একজন মুসলিম। সেন্টেন্সটা বড় করলাম, ঠিক আছে, হুয়া মুসলিম। আগে বলছিলাম হুয়া মানে সে, এখন বলছি হুয়া মুসলিম, সে একজন মুসলিম, ঠিক আছে। তারপরে আগে বলেছিলাম হুম মানে তারা, এখন হুমের সাথে মুসলিম হবে না, হুমের সাথে মুসলিমের বহু বচন হবে। তাহলে হুম মুসলিমুন, হুম মুসলিমুন, ঠিক আছে। হুয়া মুসলিম, সে একজন মুসলিম, হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম। আপনার বইয়ের মধ্যে দেখেন 10 পৃষ্ঠার মধ্যে লিখে দেয়া আছে, ইমেজ দেখেন 10 পৃষ্ঠায় নিচের বক্সের মধ্যে লিখে দেয়া আছে, ঠিক আছে। এখান থেকে বোর্ডে লিখলে উল্টা দেখা যাবে আর কি, এটা পরিশ্রম পণ্ডশ্রম হবে আর কি। তো বইয়ে দেখেন পৃষ্ঠা নাম্বার 10, এখানে দেখেন পাবেন নিচের বক্সটাতে। হুয়া মানে আগে শিখেছিলাম সে, এখন হুয়া মুসলিম মানে হচ্ছে সে একজন মুসলিম। আগে শিখেছিলাম হুম মানে তারা, এখন বলছি হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম। এক বচনের সাথে এক বচন, বহু বচনের সাথে বহু বচন। তাহলে আন্তা, আন্তাতে কি হবে? আন্তা মানে তুমি, এর সাথে মুসলিম এক বচন, আন্তা মুসলিম, তুমি একজন মুসলিম। আন্তা মুসলিম, তুমি একজন মুসলিম। আন্তা মুসলিম, তুমি একজন মুসলিম। আনতুম মুসলিমুন, এটা কিন্তু আনতুম, তার সাথে বহু বচন, আনতুম মুসলিমুন, তারা তোমরা সবাই মুসলিম। আনতুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম। তারপর নিজের দিকে আনা মুসলিম, আমি একজন মুসলিম। আনা মুসলিম, আমি একজন মুসলিম। তারপর নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। খুব সহজ টেকনিক, এক বচনের সাথে এক বচন, বহু বচনের সাথে বহু বচন যোগ করা, ঠিক আছে। আবার দেখাচ্ছি, হুয়া মুসলিম, সে মুসলিম। হুম মুসলিমুন, তারা মুসলিম। আনতা মুসলিম, তুমি মুসলিম। আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম। আনা মুসলিম, আমি মুসলিম। নাহনু মুসলিমুন, আমরা মুসলিম, ঠিক আছে। আবার বলছি, হুয়া মুসলিম, সে মুসলিম। হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম। আনতা মুসলিম, তুমি একজন মুসলিম। আনতুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম। আনা মুসলিম, আমি একজন মুসলিম। নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম, ঠিক আছে। এটা হলো আরবি থেকে বাংলা। তারপরে বাংলা থেকে আরবি করবেন, যেমন সে একজন মুসলিম, হুয়া মুসলিম, তারা মুসলিম। হুম মুসলিমুন, তুমি মুসলিম। আনতা মুসলিম, তোমরা মুসলিম। আনতুম মুসলিমুন, আমি মুসলিম। আনা মুসলিম, আমরা মুসলিম। নাহনু মুসলিমুন। আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি। তারপরে করতে হবে উল্টা দিক থেকে, যেমন নাহনু মুসলিমুন, আমরা মুসলিম। আনা মুসলিম, আমি মুসলিম। আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম। আনতা মুসলিম, তুমি মুসলিম। হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম। হুয়া মুসলিম, সে একজন মুসলিম। উল্টা দিক থেকে। তারপরে কি করবেন? তারপরে এলোমেলো করে, যেমন হুট করে ধরবেন কাউকে, আনতা মুসলিম অর্থ কি? তুমি মুসলিম। নাহনু মুসলিমুন অর্থ কি? আমরা মুসলিম। আনা মুসলিম অর্থ কি? আমি মুসলিম। হুম মুসলিমুন অর্থ কি? তারা মুসলিম। আনতুম মুসলিমুন অর্থ কি? তোমরা মুসলিম। হুয়া মুসলিম, সে মুসলিম। এলোমেলো করে শিখতে হবে, এবং এলোমেলো করে যখন আপনি পারবেন তখনই বুঝবেন যে পড়াটা হয়েছে, তার আগে নয়। এবং এটাকে খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে, একটু এক নিঃশ্বাসে করার চেষ্টা করতে হবে। হুয়া মুসলিম, হুম মুসলিমুন, আনতা মুসলিম, আনতুম মুসলিমুন, আনা মুসলিম, নাহনু মুসলিমুন। একবারে দ্রুত। এবং চিন্তাটা থাকবে আরবিতে, চিন্তাটা বাংলায় না, চিন্তা হবে আরবিতে। যে হুয়া মুসলিম, চিন্তা হবে যে আমি আরবি দিয়ে চিন্তা করছি, সে মুসলিম। হুম মুসলিমুন, আনতা মুসলিম, আনতুম মুসলিমুন, আনা মুসলিম, নাহনু মুসলিমুন। আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি যেটা আছে এটাকে আরবিতে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। একটা ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে বেস্ট মানে অপশনটা হচ্ছে, টেকনিকটা হচ্ছে যে ওই ভাষায় চিন্তা করতে হয়, ওই ভাষাতে চিন্তা করতে হয়, তাহলে দেখবেন যে আপনি ওই ভাষা সহজে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের আজকের ছোট্ট একটা গ্রামার, যে আমি মুসলিম দিয়ে করে দিলাম। এখন মুসলিমের জায়গায় অন্য যে কোনো ওয়ার্ডস কিন্তু বসানো সম্ভব, যেমন মুমিন। যদি মুমিন হয় তাহলে কিভাবে হবে? তাহলে মুসলিমের জায়গায় আমি মুমিন বসাবো, তাহলে হুয়া
মুমিন, সে একজন মুমিন বা বিশ্বাসী। হুম মুমিনুন, তারা সবাই বিশ্বাসী। আনতা মুমিন, তুমি একজন মুমিন। আনতুম মুমিনুন, তোমরা সবাই মুমিন। আনা মুমিন, আমি মুমিন। নাহনু মুমিনুন, আমরা সবাই মুমিন। খুব সহজই, কিন্তু খালি মুসলিমের জায়গায় মুমিন নিয়ে আসলাম, আরও নতুন 6টা অর্থ তৈরি করতে পারলাম, খুব সহজ। আবার আরেকটা নতুন শব্দ নিয়ে আসি, যেমন ধরেন সলেহ। সলেহ মানে কি? সলেহ মানে সৎ। সলেহ মানে সৎ। তাহলে এখানে দেখেন হুয়া সলেহ, আপনার ডান দিকে হুয়া সলেহ, সে সৎ। হুম সলেহুন, তারা সৎ। আনতা সলেহ, তুমি সৎ। আনতুম সলেহুন, তোমরা সৎ। আনা সলেহ, আমি সৎ। নাহনু সলেহুন, আমরা সৎ। খুব সহজ, খালি শব্দগুলো চেঞ্জ করছে। সলেহের জায়গায় যদি আপনি নিয়ে আসেন আবিদ। আবিদ মানে কি? আবিদ মানে হলো ইবাদতকারী। আবিদ মানে ইবাদতকারী, ঠিক আছে? তাহলে হুয়া আবিদ, সে একজন আবেদ। চিন্তাটা আরবিতে করব। হুম আবেদুন, তারা সবাই আবেদ। আনতা আবিদ, তুমি একজন ইবাদতকারী। আনতুম আবেদুন, তোমরা সবাই ইবাদতকারী। আনা আবিদ, আমি একজন ইবাদতকারী। নাহনু আবেদুন, আমরা সবাই ইবাদতকারী, ঠিক আছে? এইভাবে আরও নতুন নতুন ওয়ার্ডস নিয়ে করা যায়। যেমন ধরেন মুনাফিক, তাহলে হুয়া মুনাফিক, সে মুনাফিক। হুম মুনাফিকুন, তারা মুনাফিক। আনতা মুনাফিক, তুমি মুনাফিক। আনতুম মুনাফিকুন, তোমরা মুনাফিক। এইভাবে কিন্তু চেঞ্জ করা সম্ভব। তারপরে যেমন একটা ওয়ার্ডস নিলাম মুজাহিদ। মুজাহিদ মানে আল্লাহর পথে যিনি জান মাল ব্যয় করে জিহাদ করেন। তাহলে হুয়া মুজাহিদ, সে একজন মুজাহিদ। হুম মুজাহিদুন, তারা সবাই মুজাহিদ। আনতা মুজাহিদ, তুমি একজন মুজাহিদ। আনতুম মুজাহিদুন, তোমরা সবাই মুজাহিদ। আনা মুজাহিদ, আমি একজন মুজাহিদ। নাহনু মুজাহিদুন, আমরা সবাই মুজাহিদ। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। দোয়া পড়ছি, সবাই দোয়া পড়ুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবং যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, অনুগ্রহ করে আপনার রেজিস্ট্রেশন প্রসেসগুলো কমপ্লিট করে ফেলেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপত্তা দান করুন এবং রমাদানে বেশি বেশি সৎ আমল করার আল্লাহ পাক তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।